নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝিঙে, পটল এবং যেসব লতানে ফসল আছে তার মাচা তৈরি। তো আমরা আজকে আধুনিক পদ্ধতিতে মাচা তৈরি করছি। যে ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। শুধুমাত্র এই ভিডিওটা দেখে নিলে আপনারা মাচা একদম একালাই তৈরি করতে পারবেন, কারোর সঙ্গও লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই চাষি বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে এই যে মাদা করেছি একটা লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে থেকে আমি বলেছিলাম যে মাচা কিভাবে করতে হয় দেখাবো। তাহলে আপনাদেরকে প্রথমে ঝিঙের সঙ্গে কিন্তু পটল লাগানো হয়েছে। এবারে ঝিঙে আর পটল একসঙ্গে লাগানো হয়েছে। পটল এখনও বেরোয়নি, কালকে দেখিয়েছিলাম কিছু কিছু বেরিয়েছে, প্রায় 50% বেরিয়েছে। এরপরে এর সঙ্গে আমি এটা ঝিঙে আমাদের দেখতে পাচ্ছেন কত বড় বড় লত হয়ে গেছে। এই যে এত বড় বড় লত হয়ে গেছে, এটা আমার মাচার তোলার উপযুক্ত। তাহলে আমাকে তো মাচা করতে হবে। তাহলে মাচাটা কিভাবে করব, ওইদিকে একটা মাচা আছে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাচাটা কিভাবে করেছি ওটা আগেই করেছি। তো মাচাটা কিভাবে করেছি সেটা আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো কিভাবে করেছি। দেখুন, এই যে বাঁশটা কেটেছি, এই যে দেখা যাচ্ছে এই একটা বাতা করেছি। এই বাতাটা হচ্ছে আপনার 6.5 ফুটের, 6.5 ফুটের বাতা। আর আমি এই বাতাটা এইখানে মিডিল করে এটাকে দেবো এরকম। এর সঙ্গে এই যে খুঁটিটা কেটেছি, এই খুঁটিটা হচ্ছে 4.5 ফুট। এই খুঁটিটা কাটবো 4.5 ফুট। আমাদের ঠিক একটা মোটামুটি লাইকুন্ডু মাপ থাকবে, এই পর্যন্ত খুঁটিটাকে গেড়ে দেবো। বাকিটা এই মাপে আমাদের মাচাটা থাকবে। তাহলে কি হবে, আমি যদি পটল, এরপরে তো আমি ধরো এটা হচ্ছে আমরা লাগালাম কি ঝিঙেটা হয়ে যাওয়ার, ঝিঙেটার নিচেতে বড় মাচা হলেও চলে, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আমরা পটল করব। তাহলে পটলটা যদি করতে চাই তাহলে আমাদের এই মাচাতে তুলতে সুবিধা হবে, সেই জন্য এটা নিচু করব মাচাটা। তো এখন এটা গাড়বো কিভাবে দেখুন। আর এই যে এইগুলো হচ্ছে টান খুঁটি, টান খুঁটিও বলে, অনেকে এড়ো খুঁটি বলে। তা আমরা এই টান খুঁটি বা এড়ো খুঁটিকে আমরা পুঁতে দেবো। ফার্স্টে এইরকম পুঁতবো, ঢাল করে। এইবারে আমরা এই খুঁটিটাকে এই যে একটু হেলিয়েছি, হেলিয়ে এরকম গেড়ে নেবো। ঠিক এরকম গাড়তে হবে যেন আমি এইটাকে এইভাবে বাঁধতে পারি। এই যে এতটা থাকবে যেন এইটাকে বাঁধতে পারি। এবার এইটাকে বাঁধবো, আর এইটাকে আমরা সব সময় এই সাইড করে বাঁধবো। কেন এই সাইড করে বাঁধবো, এটা এই সাইডে বাঁধলে আমার এই যে যখন আমি টান দেবো তখন এটা চাপ থাকবে। এরপর আস্তে আস্তে আমি খুঁটিগুলোকে গেড়ে নেবো সবকটাই। কাটিং করো ভাই। সমস্ত খুঁটিগুলো এই যে এইভাবে আমি গেড়ে নিয়েছি। গেড়ে নেওয়ার পর এই যে এরকম একটা একটা করে আমি এগুলো গেড়ে দিয়েছি। আর এই যে এটাকে আমরা তার একটা বেঁধে নিয়েছি। তারটা বাঁধার পর এই তারের মাথা যে আছে এই লেভেলে গোটা খুঁটিগুলো আমি গেড়ে নেব পরপর। আর বন্ধুরা, এই খুঁটি যখন গাড়বেন তখন যেন এই গাছ আছে, গাছের সঙ্গে যেন খুঁটিগুলো গড়াতে পড়ে, এবং ওই গাছটাতেই আমরা ওই খুঁটিতেই গাছটাকে তুলে দেবো, সেটা সবসময় মাথায় রাখতে হবে। এরপরে এরকম যেটা করেছি, এরকম পরপর 3টে খুঁটিকেই আমরা এরকম তারের টান দিয়ে দেবো যেন মাচাটা ঝুলে না যায়। তাহলে আমরা দিয়ে নিই এক এক করে। এই দেখুন বন্ধুরা, এই যে তার, এই একটা তার দেখলেন, এইটা হচ্ছে জিআই তার। এটা হচ্ছে আপনাদের 17 গেজের জিআই তার।
আর এই যে এই একটা রয়েছে, এইটাও প্রায় 17 কেজি হবে, কিন্তু এটা হচ্ছে মানে এটা একটা সুতো কিন্তু তারের মতো। এই যে বন্ধুরা দেখুন, এটা দেখবেন এখানে হাত দেবেন, দেখবেন এটা পুরো পিওর তারের মতো। এটা কিন্তু পুরনো, আমার এটা 2 বছর ইউজ করা হয়েছে। এই 2 বছর পরেও আমি এটাকে লাগাবো, এখনও এর মধ্যে যা ক্ষমতা আছে এ আর একটা মাচা দেবে। তো সেই জন্য আমরা এখন তার ব্যবহার করছি না, এখন এইটাই ব্যবহার করছি। আপনারা হাতের কাছে তার পেলে তার দেবেন, আর যদি মনে হয় যে এই এরকম ধরনের সুতোর তার পাওয়া যাচ্ছে তাও দিতে পারেন। এটা কিন্তু লাস্টিং বেশি ওইটার থেকে, ওটা জং লাগে, এই জং লাগে না। আবার এখন বেরিয়েছে জং ছাড়া, যেটা হচ্ছে আপনার স্টিলের বেরিয়েছে, ওটা দিলেও ভালো, কিন্তু ওটা দুজন লাগে, এটা দুজন লাগে না, এটা একাই করা যায়। তাহলে আমরা এটাকেও বেঁধে নেবো। এই মাছা দুজন লাগে না, একাই হয়ে যায়। একা কিভাবে হচ্ছে আপনি দেখে নিন। আমাদের ওদিকে আবার এসব উঠে গেছে, এখন নাকি চালু করে দিয়েছি। জিআই দেখুন বন্ধুরা, ওইখান থেকে আমি এরকম তারটা নিয়ে চলে এলাম, নিয়ে এসে আমি একদিকটা মাথাটা ওই দিকের মাথাতে এরকম তুলে দিয়েছি। আর দেখছেন, দেখুন আমার এইখানে কিন্তু একটা এইটুকু চিরা করা আছে, এই চিরে নিয়েছি। আপনাদেরকে তখন বলা হয়নি, এই চিরার কারণটা হচ্ছে আমি এই টান দিয়ে এরকম দিয়ে দেবো। এইটার কারণটা হচ্ছে আমরা এরকম প্যাঁচও দিতে পারি, প্যাঁচ দিলেও ভালো হয়, কিন্তু এইটা দেওয়ার পদ্ধতিটা হচ্ছে, এইটা দেওয়ার কারণ একটাই, আমাদের ইনকেস ধরুন পটল মাছা 2 বছর থাকে, তো এবার 2 বছর যখন থাকবে তখন এইটাকে আমরা নিচে থেকে যদি খারাপ হয়ে যায় খুলে এটাকে চেঞ্জ করতে পারবো। সেই জন্য এই সিস্টেমটা দেওয়াটাই বেশি ভালো। তো এইবারে আমি ওই দিকে মাথা পরিয়ে নিয়েছি, এই দিকে মাথাতে পড়াবো না, এইদিকে কি করব, ডাইরেক্ট এরকম বেঁধে দেবো। এখান থেকে তারটা মাপ করে একটু কেটে নিই। এই যে মাপ করে আমরা এই যে আড়ের খুঁটি যেগুলো দেয়া ছিল আর তার সঙ্গে যে টানটা বাঁধা ছিল, এই বেঁধেছি, বেঁধে আর আমরা এই যে এটাকে বেঁধে নিচ্ছি। এইভাবে বেঁধে নিলাম। এবার এই জিনিসটাকে আমরা এইভাবে খুঁটিতে তুলে দেবো, তাহলে কি হবে, টান হবে। এই চাপিয়ে দিলাম, এই যে দেখুন টান কিরকম হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা টানটা কিরকম হয়েছে। তাহলে এরকম ভাবে একটা দিয়েছি, দুটো দিয়েছি, লাস্টে আর একটা দিয়ে দেবো, 3টে টান। যে একই পদ্ধতি, মাথাটাই ভাবি টেনে নেবো আস্তে আস্তে। একইভাবে সেই বেঁধে নেবো এরকম ভাবেই।
এটা টান করেই বাঁধবো। টান করে বাঁধলে ওইটা যখন তুলবো একদম টান হয়ে যাবে। ওই একই পদ্ধতিতে এটাকেও তুলে নেব। এই যে এটা পুরনো, সেই জন্য বেশি টান হয়েছে, ছিঁড়ে গেল। তো এটাকে একটু বেঁধে নেবো। এটা আপনাদেরও কোনো কারণে যদি ছিঁড়ে যায়, তার হলে জানবেন তারে প্যাঁচ লাগবে। আর প্যাঁচ লেগে গেলে এই টানটা যখনই পড়বে তখনই ছিঁড়ে যাবে। তো সেই জন্য তার হোক একটু রিপেয়ারিং করে নেবেন। আর এইটাও আমি একটু রিপেয়ারিং করে নিই। এটাকে আমি বেঁধে নিয়েছি আরেকবার। বেঁধে নেওয়ার পরে আবার সেই একই পদ্ধতিতে তুলবো। দেখুন বন্ধুরা, আমি পুরনো ইউজ করছি। আপনারা তো পুরনো প্রথম ইউজ করবেন না, তখন আপনাদের ছিঁড়বে না, সেটা ভয় নেই। আর এই যে টান হয়েছে দেখুন, আওয়াজ দেখুন কিরকম। তো এরকম টান হবে। এরপরে দেখুন আপনাদেরকে বলি, এই যে এইখান থেকে এইটা করেছি, এবার এই যে এরকম বেঁধেছি, এরকম প্রত্যেকটা বেঁধে নেব। কিভাবে বেঁধে নেব? যেটা আছে এটাকে আমরা এইভাবে বেঁধে নেব। বাঁধনটা আপনারা যেভাবে দিতে পারেন। তো আমি কিরকম দিচ্ছি দেখছেন, এই যে এইরকম ভাবে গলিয়ে এটা দেওয়া হচ্ছে। আর এইটা এইভাবে মাঝে একটা দিয়ে দেবো যাতে এটা শক্ত হয়। বন্ধুরা, বাঁধনটা তো বাঁধছি কিভাবে, বাঁধনটা কিভাবে দেবো সেটা ভালো করে একবার দেখে নিন। এইটা এরকম দেবো, দাঁড়া 1 মিনিট ওদিকে যাই। এইটাকে ফার্স্টে এরকম দেবো, দিয়ে এরকম দিয়ে এই যে এইটা আছে এইটা এই দিকে পেঁচাবো এইভাবে, দিয়ে আবার এইটা এইভাবে, এইটা এইভাবে, এইভাবে। এটা দেওয়ার পর এবার এইখান থেকে এইটাকে এরকম ভাবে দিলে এটা তাহলে আর চারিদিকে কোনো দিকে নড়বে না। সেই জন্য এটাও মাঝে একটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা গিট দিয়ে দেবো। এটা তো আর খুলবো না, গিট দিলে অসুবিধা নেই, গিটই দেওয়া থাকুক। এবারে যেমন যেমন এরকম বাঁধলাম, এবার অপর প্রান্তে বাঁধবো। এই প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে এইরকম ভাবে টানাটা আমরা বাঁধবো। এই টানা বাঁধার পর এর উপরে আমরা সুতো বিছাবো। তো তাহলে আমরা প্রত্যেকটা খুঁটিকে এইভাবে বেঁধে নিই আগে। দেখে নিন, ব্যাপারটা হচ্ছে এই যে দেখছেন প্রতিটা বাঁশকে আমি এভাবে বেঁধে নিয়েছি। এবার এর উপরে আমি তার বাঁধবো বলে সরু সুতো দিয়ে আবার বুনে দেবো। এই যে সুতো, এই যে লাটাই, এটা সাদা হয়, নীল হয়, আবার এইটাও হয়। এটা টায়ার কাটা সুতোর করা। এবার এতে নীলও হয়, সাদাও হয়। তো
তো এটাকে আমি এই যে বাঁধবো। মোটামুটি বন্ধুরা 5 থেকে 6 ইঞ্চি দূর দূর এই সুতোটাকে আমরা জড়িয়ে দেবো। 5-6 ইঞ্চি দূর কেন বলছি, এই যে যেমন এইটা আছে, এইটা এতটা দূর, মানে এটা প্রায় 5 ইঞ্চি এরকম হবে। তাহলে 5 ইঞ্চি দূর দূর এটাকে বেঁধে দেবো। এর উপরে থাকবে ঝিঙের লতগুলো, পটলের লতগুলো সব এর মধ্যেই থাকবে। এবার যদি মনে হয় এই যে এরকম করে জড়িয়ে নিলাম, এই যে জড়ানো হয়ে গেল, এরকম টান দিতে হবে। তো এই যে টানটা দেয়া আর এর উপরে থাকবে, এটা কোনো অসুবিধা নেই, পড়বেও না, কিচ্ছু না, একদম 2 বছরের মাচা থাকবে। তার মধ্যে বন্ধুরা যখন এই খুঁটি একটু খারাপ হয়ে যাবে, কারো যদি বাড়িতে উই বেশি থাকে মাঠে, তখন উইয়েতে নষ্ট করে দিবে, তাহলে গোড়াটা তখন ওই যে বললাম এইখানটা খুলে ফেলে দিয়ে বা আগে একটা খুঁটিকে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে চেঞ্জ করে দিতে হবে। ওই জন্য এই মাথাতে চিরা প্রত্যেকটা চিরে রেখে দিয়েছি। তাহলে এটাকে আমি বুনে নিই আস্তে আস্তে। আর বন্ধুদেরকে একটা খবর বলছি যে এই লাটায়ের সঙ্গে একটা বাঁশ ভর দিতে, মানে বাঁশের কঞ্চিকে বা বাঁশকে ছুলে এর মধ্যে ভর দিতে পারেন, তাহলে লাটাইটা নিয়ে যেতে সুবিধা হবে। এবার আমি এটা কিনে এনেছি, এটা অনেকটা ছোট অল্প ছিল, ওই জন্য আমি আর এটাকে বাঁশ ভরিনি। এই যে এরকম করে আমি বুনে নিচ্ছি। আর সবসময় মাথায় রাখতে হবে এই সুতোটা যেন এই বাতাটার ওপরে থাকে। এই যে এরকম জড়ালাম, তুলে নিলাম, এটা উপরেই থাকবে। এই যে আবার একই পদ্ধতিতে যাব, এগোবো পরপর। হ্যাঁ বন্ধুরা, এইবারে দেখুন মাচাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন গাছও তোলা হয়ে গেছে। তো কিভাবে মাচাটা পরপর বুনে নিয়েছি একবার দেখে নিন, তাহলে দেখলেই বুঝতে পারবেন যে এইভাবেই বোনা হয়েছে। আর গাছও তোলা হয়ে গেছে। এই দেখুন এই একটা মাচা হয়েছে। এবার এই গাছগুলো, এই যে এটা তোলা হয়ে গেছে আর এইটা তুলতে হবে। গাছগুলো কিভাবে তুলবো সেটা একটু দেখে নিন। এই যে এবার গাছগুলোকে এরকম করে নিয়ে এই খুঁটির মধ্যে হালকা করে জড়িয়ে নিতে হবে। যদি
বড় মাচা হতো তাহলে এটাকে বেঁধে নিতাম। যেহেতু আমাদের পটল মাচার জন্য করতে হয়েছে, একই মাচায় আমরা 2-3 রকমের চাষ করব, সেই জন্য মাচাটা ছোট করেছি। আর এইভাবে আমরা এটাকে তুলে নিলাম। বাস এইভাবে প্রত্যেকটা গাছই এইভাবে তুলে নিতে হবে। এই গাছটা থাকবে, এটাকেও এইভাবে সব লতগুলো এক জায়গায় জড়ো করে এই যে এভাবে প্রত্যেকটা গাছকে তুলে নিতে হবে।